আপনারা অনেকেই বর্তমানে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ই ভিসা অ্যাপ্লাই করতেছেন তারা একটা সমস্যার সম্মুখীন হইতেছেন যে আপনি যখন আপনার সকল ডকুমেন্টস ডিটেলস দিয়ে ই ভিসার ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন তখন তারা দেখাচ্ছে যে আপনার এই ডিটেলস দিয়ে আগেই একটা অ্যাপ্লিকেশন করা আছে, তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটার কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে আপনি নিজেই। কারণ আপনারা যখন মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান তখন আপনারা অনেকজনের কাছে ইনফরমেশন গ্যাদার করেন। লাইক আমার মতো আরো অনেক ইউটিউবার আছে বা ফেসবুকে ভিডিও বানায় বা মালয়েশিয়াতে স্টুডেন্ট অবস্থায় আছে, এরকম অনেকের কাছে আপনারা ইনফরমেশন গ্যাদার করেন যে ভাইয়া এই ইউনিভার্সিটি সম্পর্কে বলেন, ওই ইউনিভার্সিটি সম্পর্কে বলেন, বা এরকম মানে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার পর আপনারা আপনাদের ডিটেলস দিয়ে দেন যে ভাইয়া এইগুলো হচ্ছে আমার ডিটেলস, ভার্সিটিতে অ্যাপ্লাই করে দেন। বা এইগুলো আমার ডিটেলস দেখেন তো আমার সবগুলো ডিটেলস ঠিক আছে কিনা, পাসপোর্ট বা এই আমার যে সার্টিফিকেট আছে এইগুলা ঠিক আছে কিনা একটু চেক করে দেন। এই এই জায়গাতেই আপনারা মেইন ভুলটা করেন। আপনি আপনার যখন সব ডিটেলস আরেকজনকে দিয়ে দেন এবং তার মাধ্যমে অ্যাপ্লাই না করেন, তখনই সেই লোকটা হচ্ছে সব থেকে বড় বাধা সৃষ্টি করে। এখন কিছু অসাধু লোক আছে, সবাই না, সবাইরে যে আপনি সার্টিফিকেট বা পাসপোর্ট দিলেই তারাই ঝামেলা করবে এমন না। কিছু অসাধু লোক আছে, তারা হচ্ছে আপনি যখন তাদের কাছে ডিটেলস দিয়ে দেন এবং তাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন না, তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়েছেন বাট তাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন নাই, তো তখন তারা কি করে, তারা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে তারা হচ্ছে আপনার ইএমজিএস ট্র্যাক করে। ধরেন আপনি মালয়েশিয়ার অন্য কোনো ইউনিভার্সিটিতে অন্য কারো মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করছেন, সো তারা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইএমজিএস টা ট্র্যাক করতে পারে। তো ট্র্যাক করার পর যখন দেখে যে আপনার 70% হয়ে গেছে, তখন আপনার ভিসা অ্যাপ্লাই করার আগেই তারা আপনার ডিটেলস দিয়ে একটা ভিসা অ্যাপ্লাই করে রেখে দেয়। এখন তারপর যখন ওয়েবসাইট মানে ইমিগ্রেশন থেকে আরো অন্যান্য ডকুমেন্ট চাওয়া হয়, তখন কিন্তু তারা দিতে পারে না এবং ওই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ রেখে দেয়। ইমিগ্রেশন ওই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ রেখে দেয়। এখন আপনি যখন নতুন ভাবে অ্যাপ্লাই করতে যান তখন তারা তো দেখে আগেই একটা অ্যাপ্লিকেশন করা আছে, সো আপনারে ওই এসএমএস টা শো করায় যে আপনার অ্যাপ্লিকেশন আগেই করা আছে, আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনার এর থেকে মানে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা? এর থেকে মুক্তি পাওয়ার আপনার কোনো উপায় নেই। আপনি এখন ওই যে লোক আপনার হয়ে ই ভিসা অ্যাপ্লাই করে দিছে, সে লোক হয়তো বা আপনার কাছে মানে কিছু টাকা চাবে ফোন দিয়ে, বা অন্য কোনো নাম্বার থেকে, নিউ একটা নাম্বার থেকে আপনারে ফোন দিয়ে বলবে যে এত টাকা দেন, না হলে আমরা আপনাদের ই ভিসার যে অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস এটা দিব না। এটা করতে পারে। আর না হলে আপনার ওই যদি না দেন বা তারা আপনারে ফোন না দেয়, ফোন অবশ্যই দিবে যেহেতু তারা এই কাজ করছে, তারা অবশ্যই আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার চেষ্টা করবে আর কি। আর যদি আপনার কাছ থেকে টাকা নেওয়ার মানে না পায়, তাহলে ইমিগ্রেশন আপনার ওই ভিসা অ্যাপ্লিকেশন 6 মাসের জন্য ব্যান করে দিবে, মানে আপনি আর 6 মাসের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আবার আপনাকে 6 মাস অ্যাপ্লাই ওয়েট করতে হবে নেক্সট ভিসা অ্যাপ্লিকেশন করার পর। এখন তারা যদি আবার ভিসা অ্যাপ্লিকেশন করে দেয় নেক্সট ডে, তাহলে আপনি ওই বারবার ওরা আপনার আগে অ্যাপ্লিকেশন করে দিবে এন্ড আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো যখনই আপনার কোনো ডিটেলস বা আপনার কোনো মেইন ডকুমেন্টস কাউরে দিবেন, অনেক ভালোভাবে মানে জানাশোনার পর দিবেন যে আমি শিওর যে আমি এই লোকটার দ্বারা অ্যাপ্লিকেশন করাবো, তখনই তাকে জাস্ট আপনার ডিটেলস দিবেন। তার আগে আপনার কোনো সার্টিফিকেট, মার্কশিট বা পাসপোর্টের কোনো ডকুমেন্ট কারো কাছে দিবেন না। এন্ড মালয়েশিয়াতে আসার জন্য খুব বেশি সার্টিফিকেটের কোনো দরকারও পড়ে না, আর এত কারেকশনেরও দরকার পড়ে না। জাস্ট 3-4টা ডকুমেন্ট লাগে। একটা হচ্ছে আপনি যদি ডিপ্লোমাতে আসেন তাহলে জাস্ট এসএসসি এন্ড এসএসসির মার্কশিট এন্ড সার্টিফিকেট এন্ড পাসপোর্ট। আর যদি এই ব্যাচেলরে আসেন তাহলে এসএসসি এইচএসসি মার্কশিট এন্ড সার্টিফিকেট, আর একটা হচ্ছে পাসপোর্ট। আর যদি মাস্টার্সে আসেন তাহলে ব্যাচেলরের সার্টিফিকেটের সাথে এসএসসি এইচএসসি এর মার্কশিট এন্ড সার্টিফিকেট এন্ড পাসপোর্ট। এই তিনটাতে জাস্ট আপনার নাম ঠিক আছে কিনা, আপনার নাম, আপনার বাপ মায়ের নাম, এই আপনার সার্টিফিকেট এন্ড আপনার পাসপোর্ট অনুযায়ী ঠিক আছে কিনা, জাস্ট এতটুকুই চেক করবেন। এতটুকুই চেক করা লাগে, আর বেশি কিছু চেক করা লাগে না। তো এইটার জন্য সবার কাছে ডকুমেন্ট পাঠাই দিয়া আপনি ওই মানে ধরা খাওয়ার কোনো দরকার নাই। সো নেক্সট টাইম যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, পরবর্তীতে কারো কাছে আপনার ডকুমেন্ট দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হইতেছেন যে আমি এর মাধ্যমেই অ্যাপ্লাই করাবো, ততক্ষণ পর্যন্ত কাউকে আপনার ডিটেলস শেয়ার করবেন না। না হলে এরকম মানে ফাঁদে পড়ে যাবেন যে আপনি আর ভিসা অ্যাপ্লিকেশন করতে পাইতেছেন না, কিন্তু আপনার ভার্সিটিতে অলরেডি এডমিশন হয়ে গেছে, আপনার 1-1.5 লাখ টাকা ওইখানে আটকে আছে। তো
স্টে টিউন ফর নেক্সট ভিডিও, অ্যান্ড এরকম ভুল কেউ করবেন না। তো দ্যাটস ইট।